একদম ওই হোটেলটাতে আমরা আজকে ফুড প্যাকেজ নিয়েছিলাম। এত জঘন্য রান্না, এখন বলি যে ফুড প্যাকেজ নেবো না। না স্যার, আপনাদের ফুড প্যাকেজ নিতে পারবো, আমরা এত খারাপ জিনিস খেতে পারছি না। মুখটা অফ, এদেরও মুখটা অফ পুরো। দুপুরবেলার খাবার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আমি নিচ্ছি চিজ কর্ন রোল। হ্যালো গাইস, তোমরা তো সবাই জানো আমরা দীঘা এসেছি। দীঘাতে এসে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় দুপুরবেলা বিচে গেছিলাম স্নান করতে। স্নান করে সেই রেস্ট নিয়ে এখন এসেছি একটা চায়ের দোকানে চা খেতে। এরা দুজন, দেখতেই পাচ্ছ, এরা একজন ফোনে ব্যস্ত। হোটেলে একটা ঘটনা ঘটেছে। যেরকম বুকিং করে এসেছিলাম, যেরকম কথা ওরা বলেছিল পরে ডিটেলসে আসবো, সেরকম বলে যেরকম ওরা বলেছিল, যেরকম কথা একটা কথা রাখতে পারেনি। খাবার দিয়ে একদম জঘন্য, তো ওর জন্য একটু মুডটা অফ আছে। দুপুরবেলা ঠিকঠাক মতো একদম খেতে পারিনি, মুডটাই অফ হয়ে গেল। ঘুরতে গেলে মানুষের কি হয়, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া তো ঠিক মতো দেবে। একদম ওই হোটেলটাতে আমরা আজকে ফুড প্যাকেজ নিয়েছিলাম, এত জঘন্য রান্না। তো যাই হোক, ভাতগুলো একদম মানে কি বলবো, মুড়ির মতো বড় বড় সাইজের। এখন বলি যে ফুড প্যাকেজ নেবো না। না স্যার, আপনাদের ফুড প্যাকেজ নিতে পারবো, আমরা এত খারাপ জিনিস খেতে পারছি না। না স্যার, দিতে হবে, না হলে আপনি এক্সট্রা করে চাল করুন, ওটার জন্য আবার এক্সট্রা চার্জ দিতে হবে। আরে ভাই, আমি তো চার্জ দিচ্ছি, তুমি তো মানুষকে ভালো মতো খেতে দেবে। বুঝি না মানুষ এখানে একটা ঘুরতে আসে। আরে ভাই, আমি যখন এসছি, আমি যখন তোমাদের পরিষেবা ভালো দেখবো, তখন তো আমি তো আরো 10টা লোককে বলবো যে তুমি এই হোটেলে যাও, এই হোটেলে পরিষেবা ভালো। কিন্তু মানুষ যে কেন এরকম করে আমি বুঝি। তো যাই হোক, মুডটা অফ, এদেরও মুডটা অফ পুরো। ধরে নিলাম টাকাটা নষ্ট আর কি। হোটেলে খাওয়ার জন্য যে টাকাটা এক্সট্রা নিয়েছিল, মানে ফুড প্যাকেজের মধ্যেই ছিল, রুম টুম সব দিয়ে পার হেড এসি রুম 1000 টাকা করে। চা খাচ্ছি, চা খেয়ে এখন বিচে যাব, নিউ দীঘা সি বিচে। ওখানে আশা করি রাতে খাবো। খেয়ে দিয়ে এখন ওই হোটেলে যেতে হবে। কি করবো, সব পেমেন্ট ওরা আগে থেকে নিয়ে নিয়েছে, নাহলে ছেড়েই দিতাম হোটেল আজকে রাতে। তো চলো, আর মন খারাপ করলে আপনি যাওয়ার হয়ে গেছে তো। এই মন খারাপ করে লাভ নাই, যাওয়ার হয়ে গেছে, এখন হাউস আর জোশ। সব দুঃখ কষ্ট ভুলে আবার ঘুরতে বেরিয়েছি। রাতে ভেবেছি রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে হোটেলে ঢুকবো। তো দেখলাম সেরকম একটা হাজি বিরিয়ানি, যাই না ওটা আসল হাজি কিনা। আবার সামনে মিয়ামারের চোখে বললো কৃষ্ণার আবার মিয়ামারে প্রচন্ড পছন্দের, তো ওখানেই টার্গেট করছি। তো দেখি যাই মিয়ামরেতে, কি খাওয়া যায়। এই যাবি তো মিয়ামরে? তো সামনে মিয়ামরের স্টল, কোথায় এই যে, তো খেয়ে আসি। এর আগে কলকাতায় এসেছিল, আমাদের সাথে মিয়ামরের স্টল নেই, তো কলকাতায় এসেছিল তখন কৃষ্ণার আইটেমগুলো খুব ভালো লেগেছিল। চলো এখন দেখি। বলতে বলুন, এখানে ঠিক করছে কোনটা খাবে। তো অনেক অপশন আছে, তো আমরা মেনলি এটাই বাটার স্কচ পেস্ট্রিটাই অর্ডার দিলাম। আগে দেখি খেয়ে কেমন, তারপর অন্যটা অর্ডার দেবো। আমি নিচ্ছি চিজ কর্ন রোল। এটাও খাওয়ার প্ল্যান আছে, দেখি এটাও খাবো। ইনি বসে আছে। তুমি কি খাচ্ছ? আমাকে একটু দিও, ট্রাই করবো। তুই কোনটা নিলি? তোমার ফেভারিট জায়গায় আসছো, কি বলছো? সেই মজা তো। স্যান্ডউইচ ওর প্রচন্ড ফেভারিট। আমাদের খাবার রেডি।
এখন ট্রাই করবো ফিশ রোল, দেখা যাক। দাও। সেই যে মিয়ামরের খাবারগুলো সত্যি অসাধারণ। তো চিকেন বার্গার, তো খুবই অসাধারণ টেস্ট। আর চিকেনের সাইজটা দেখো। যাই হোক, কৃষ্ণ অর্ধেক খেতে এখান থেকে ভাগ বসে থেকে অর্ধেকটা মেরে দিয়েছে। তো যাই হোক, জোসবাট মিয়ামরের প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি বলবো না, খুবই ভালো। আমার সেই জন্য মিয়ামরে নেই আমাদের গঙ্গারামপুরে, বাট আমি পস্তাই কেন মিয়ামরে নেই আর এত কম দামে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো ভেবেছিলাম বিরিয়ানি খাবো রাতে, কিন্তু শেষে মিয়ামরে এগুলো খাচ্ছে, খেয়ে একদম পেট ভরে গেছে। জানি না রাতে আর বিরিয়ানি খেতে পারবো কিনা। তো এখন তো যাবো সি বিচে, ওখানকার যাওয়ার পর একটু ঘুরবো, ঘোরার প্ল্যান আছে। তারপরে আমি কি খাবো জানি না। তো যাই হোক, এটা খেয়ে পেট ভরে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পর, খেয়ে নিই তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়ো বেরিয়েছিলাম বিচে যাওয়ার জন্য, এত সব বাজার করেছিস, এইসবই করে যাচ্ছি, এখনো কিন্তু বিচে যেতে পারিনি। এইসব দোকানগুলো থেকে মার্কেটিং করলাম। বিচের সামনে থেকে কটা স্টেশনারি দোকান ছিল, গিফটের দোকান, সেই সব থেকে মার্কেটিং করলাম। গিফটগুলো এত সুন্দর লাগলো, আর এরা তো দাঁড়িয়ে আছে। তো বিচে যাওয়া হবে না, কালকে দুপুরবেলা আবার আসবো বিচে, তখন এই দিক থেকে হেঁটে হেঁটে আবার যাব। চলো এখন হোটেলে যাই, হোটেলে ফিরবো। আশা করি আজকে ব্লগ আর হবে না। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, আমার দীঘা ট্যুরের ব্লগ, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থেকো, পাশে থেকো। চলো টাটা, বাই বাই।